Hunting for food used to be one of our biggest drivers for action. খাবার শিকার করা, খাদ্য শিকার করা, হান্টিং ফর ফুড ইউজ টু বি, এটা ছিল ইউজ টু বি কোনো কিছু হওয়া, কোনো কিছু একটা অবস্থায় থাকাকে বলা হয় ইউজ টু বি ওয়ান অফ আওয়ার বিগেস্ট ড্রাইভার্স। এটা আমাদের অন্যতম বড় চালক ছিল, চালিকা ছিল, ওই যে আমরা যেটা বলি চালিকা শক্তি, ওইটা ফর অ্যাকশন, কাজের। অর্থাৎ আমাদের কাজের অন্যতম বড় একটা চালিকা শক্তি ছিল খাবার শিকার করা। হাঙ্গার alongside the anticipation for a great reward, food. হাঙ্গার অর্থাৎ ক্ষুধা এবং এর পাশাপাশি the anticipation of a great reward, একটা বড় রিওয়ার্ডের anticipation বা প্রত্যাশা, যেটা হচ্ছে খাবার, leads us to act, এই জিনিসটা আমাদেরকে কাজ করতে বাধ্য করে। And the food that gives us the most pleasure was highly nourishing, tasty and often contained sugar. And the food that gives us the most pleasure, এবং যেই খাবারটা আমাদের সব থেকে বেশি সন্তুষ্টি দেয়, উত্তেজনা দেয়, প্লেজার দেয়, was highly nourishing, ওইটা খুব বেশি নারিশিং ছিল, অর্থাৎ খুব বেশি পুষ্টিকর ছিল, টেস্টি ছিল, and often contained sugar, এবং ওইটাতে অনেক সময় সুগার থাকতো বা চিনি থাকতো, অর্থাৎ খাবারটা মিষ্টি হতো। According to Professor Susanne Claus, a biologist at the German Institute of Human Nutrition in Potsdam, এই যে 2 কমার মধ্যবর্তী স্থান, এটা হচ্ছে সুসেইন ক্লসের পরিচয়, ওনার সম্পর্কে ডেসক্রিপশন। তো এই জিনিসটা আমরা আপাতত পড়তেছি না, এই জিনিসটা ব্র্যাকেটের ভেতর রেখে আমরা বাকি অংশ যদি পড়ি তাহলে ওই অংশটা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। অ্যাকর্ডিং টু প্রফেসর সুজান ক্লোজ, আওয়ার ক্রেভিং ফর সুইট ফুডস ইজ innate, যে প্রফেসর সুজান ক্লোজের মত অনুযায়ী আওয়ার ক্রেভিং ফর সুইট ফুডস, মিষ্টি খাবারের প্রতি আমাদের যে টান, ইজ innate, এই জিনিসটা innate বা এটা ন্যাচারাল, আমাদের ভেতরের, আগে থেকে আমাদের ভেতরে আছে। সুগার ট্রিগার্স দ্য রিলিজ অফ ডোপামিন, সুগার ডোপামিনের রিলিজকে ট্রিগার করে। অ্যান্ড মেক্স আস ফিল গুড, এবং সুগার আমাদের মধ্যে একটা ভালো ফিলিং তৈরি করে। She wrote, ওই যে সুজান ক্লোজ যে প্রফেসর, উনি কি লিখছেন, উনি লিখছেন, এক্সপেরিমেন্টস হ্যাভ শোন দ্যাট, এক্সপেরিমেন্ট থেকে দেখা গেছে যে the combination of sugar and fat is especially effective in stimulating the brain's reward system. সুগার এবং ফ্যাট, চিনি এবং চর্বির যে কম্বিনেশন বা সমন্বয়, ইজ স্পেশালি ইফেক্টিভ, এটা খুব ভালোভাবে কার্যকরী, ইন স্টিমুলেটিং দ্য ব্রেইনস রিওয়ার্ড সিস্টেম, ব্রেইনের যে রিওয়ার্ড সিস্টেম ওইটাকে স্টিমুলেট করার ক্ষেত্রে, ওইটাকে এনার্জাইজ করার ক্ষেত্রে। Therefore, অতএব, it's hardly surprising that we like to get our daily dose of sugar and fat, is it? যেটা আসলে বিশ্বাস করতে খুব একটা কষ্ট না, বা এটা আসলে খুব একটা সারপ্রাইজিং না যে প্রতিদিন আমাদের কিছু মাত্রায় হলেও সুগার বা ফ্যাট গ্রহণ করতে হয়, ঠিক না? However, তবে these days most of us live in a different environment. বর্তমান যুগে অথবা বর্তমান দিনগুলোতে আমরা ভিন্ন একটা পরিবেশে বাস করছি। Although we still need to feed ourselves, যদিও এখনো আমাদেরকে নিজেদেরকে খাওয়াতে হয়। ফিড মানে খাওয়ানো, তো ফিড ourselves মানে নিজেদেরকে খাওয়ানো। The feeling of anticipation that drove our ancestors to search for food has become irrelevant. যে আমাদের পূর্বপুরুষেরা যারা শিকার করে খেতে হতো, যাদেরকে বা কষ্ট করে খেতে হতো, তারা যে প্রত্যাশা নিয়ে বসে থাকতেন, আমাদের ক্ষেত্রে ওই সেম লেভেলের প্রত্যাশাটা কাজ করে না। We can simply visit our local supermarket. আমরা খুব সহজে লোকাল সুপারমার্কেট ভিজিট করতে পারি, এবং buy what we want, যেটা প্রয়োজন, যেটা চাই ওইটা কিনতে পারি। There is no need to exert much effort. খুব বেশি কষ্ট করতে হয় না। এবং for most of us, আমাদের বেশিরভাগের জন্য, food is plentiful. খাবার অনেক বেশি, খাবারের কোনো অভাব নাই। Yet, তারপরও our biology has remained the same. আমাদের বায়োলজি তো সেমই আছে, আমাদের বায়োলজি চেঞ্জ হয় নাই। We still experience that feeling of anticipation when being presented with rich food. এখনো আমাদের মধ্যে ওই খাবারের প্রতি প্রত্যাশা কাজ করে যখন আমাদের সামনে কোনো
রিচ ফুড পরিবেশন করা হয়। দিস ইজ ওয়্যার দ্য ফুড ইন্ডাস্ট্রি কামস ইন, এবং এই জায়গায় ফুড ইন্ডাস্ট্রি চলে আসে বা ফুড ইন্ডাস্ট্রির আলাপ চলে আসে। ইন দিস ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে মার্কেটার স্পেন্ড মিলিয়ন্স টু এনকারেজ আস টু বাই দেয়ার প্রোডাক্টস। মার্কেটাররা লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা খরচ করে আমাদেরকে তাদের প্রোডাক্ট কেনার প্রতি উৎসাহিত করার জন্য। They discovered that মার্কেটাররা এটা আবিষ্কার করছে যে by adding sugar they can not only make the food more palatable, যে সুগার অ্যাড করার মাধ্যমে শুধুমাত্র খাবারকে আরো বেশি সুস্বাদু করবে না, বরং they make us crave more, সুগার অ্যাড করার মাধ্যমে খাবারের প্রতি আমাদের টানও বাড়ায় ফেলতে পারে তারা। For this reason, এই কারণে, if you look at the list of ingredients contained in any processed food, you will find sugar in most of them. If you look at the list of ingredients contained in any processed food, যদি আপনি যে কোনো প্রসেসড ফুডের ইনগ্রেডিয়েন্ট বা উপাদান দেখেন, তাহলে you will find sugar in most of them, বেশিরভাগের মধ্যেই আপনি সুগার বা চিনি খুঁজে পাবেন। However, তবে I should mention that, আমার এটা বলা উচিত, while there is a debate on the actual addictive power of sugar, যদিও সুগারের নেশাগ্রস্ত বা আসক্ত করার ক্ষমতা নিয়ে ডিবেট আছে, আলোচনা আছে, it is unlikely to be as addictive as cocaine. এটা অবশ্যই কোকেনের মতো আসক্তিজনক হওয়ার কথা না, নেশাজনক হওয়ার কথা না। As you might have read in some online articles, যেমনটা হয়তো আপনি কোনো অনলাইন আর্টিকেলে পড়ে থাকবেন। রবার্ট লাস্টিক, প্রফেসর অফ পেডিয়াট্রিক্স at the University of California, San Francisco, এই যে আবার দুই কমার মাঝখানের যে বিষয়টা, এটা হচ্ছে ওনার পরিচয়, এই জিনিসটা আমরা ব্র্যাকেটের ভেতর ঢুকিয়ে দিতে পারি। রবার্ট লাস্টিক অ্যাসার্ট করা মানে মত পেশ করা, অর্থাৎ রবার্ট লাস্টিক এই মত পেশ করেন যে সুগার ইজ এডিকটিভ, সুগার অবশ্যই নেশাজনক বা আসক্তিজনক, বাট অন দ্য সেম লেভেল অ্যাজ নিকোটিন, তবে এটা নিকোটিনের লেভেলের আসক্তি তৈরি করে, নট ড্রাগস লাইক হেরোইনের লেভেলের আসক্তি তৈরি করে না। As Dr. Ziauddin, a psychiatrist at the University of Cambridge, noted, যেমনিভাবে ডক্টর জিয়াউদ্দিন নোট করেছেন, a psychiatrist, এই যে এই অংশটা ওনার পরিচয়, a psychiatrist at the University of Cambridge, উনি কি নোট করেছেন? The brain's reward system and the circuits that control eating behavior are the same ones that respond to drugs of abuse. ব্রেইনের রিওয়ার্ড সিস্টেম and the circuits that control eating behavior, এবং ব্রেইনের ওই সার্কিটগুলা যেগুলা আমাদের খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণ করে, are the same ones, এগুলা ওই একই সার্কিট, that respond to drugs of abuse, যেই সার্কিটগুলা ড্রাগস, অ্যাবিউসিভ ড্রাগের প্রতি প্রতিক্রিয়া দেখায়। বাট আনলাইক সুগার, তবে সুগারের মতো নয় বা সুগারের চেয়ে ব্যতিক্রম, ড্রাগস অফ অ্যাবিউস সিম টু হাইজ্যাক দোজ সিস্টেমস এন্ড টার্ন অফ দেয়ার নর্মাল কন্ট্রোলস। যে অ্যাবিউসিভ ড্রাগ যেগুলা, ওইগুলা আনলাইক সুগারের চেয়ে বেশ কম ব্যতিক্রম, ওগুলা কি করে আমাদের সিস্টেমকে হাইজ্যাক করে আমাদের নর্মাল কন্ট্রোলটাও হারায় ফেলে। এই জন্য সুগার ওই লেভেলের এডিকটিভ না বা ওই ধরনের এডিকটিভ না। ফার্দার মোর, টম স্যান্ডার্স, এরপরে টম স্যান্ডার্সের পরিচয়। টম স্যান্ডার্সের পরিচয় কি? এমেরিটাস প্রফেসর অফ নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স at King's College London, wrote, তার মানে টম স্যান্ডার্স wrote, it is absurd to suggest that sugar is addictive like hard drugs. উনি বলতেছেন যে সুগারকে হার্ড ড্রাগস এর মতো অ্যাডিকটিভ মনে করাটা অ্যাবসার্ড, এটা খুবই আজব একটা জিনিস, এই জিনিস সঠিক না। He also said, তিনি আরো বলেন, while it is true that a liking for sweet things can be habit forming, যদিও এটা সত্য যে মিষ্টি জিনিসের প্রতি পছন্দ এটা এক ধরনের অভ্যাসে পরিণত হয়, ইট ইজ নট অ্যাডিকটিভ লাইক ওপিয়েটস অর কোকেন, তবে এটা আফিম বা কোকেনের মতো নেশার বিষয় না। ইন্ডিভিজুয়ালস ডু নট গেট উইথড্রোয়াল সিমটমস when they cut sugar intake, কেননা উনি একটা দলিল দিচ্ছেন যে ইন্ডিভিজুয়ালস ডু নট গেট উইথড্রোয়াল সিমটমস,
when they cut sugar intake. যারা সুগার খায় তারা সুগার খাওয়া বাদ দিয়ে দিলে তাদের মধ্যে কোনো ধরনের উইথড্রয়াল সিম্পটম কাজ করে না। উইথড্রয়াল সিম্পটম মানে কি? উইথড্রয়াল মানে কোনো কিছু বাদ দেওয়া। তো নেশাজনক বিষয় যারা খায় তারা যদি ওই জিনিসটা বাদ দিয়ে দেয় তখন তাদের মধ্যে উইথড্রয়াল সিম্পটম কাজ করে, অর্থাৎ শরীরের মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ তৈরি হয় যে জিনিসগুলা পরে আবার ওই নেশার দিকে নিয়ে যেতে ফোর্স করে। যেমন যারা স্মোকিং করেন তাদের দেখা যায় স্মোকিং না করলে মাথা ব্যথা ধরে যায়, এরপরে টয়লেট ঠিক মতো হয় না। তো এই যে স্মোকিং বাদ দিয়ে দিলে যে এই যে সিমটম গুলা হচ্ছে এগুলাকে বলা হয় উইথড্রয়াল সিমটমস। তো এখানে এই প্রফেসর কি বলতেছেন? উনি বলতেছেন যে যারা সুগার খাওয়া বাদ দিয়ে দেয় তাদের মধ্যে এই ধরনের উইথড্রয়াল সিমটম দেখা যায় না। টু কনক্লুড, পরিসমাপ্তিতে, humans seem to have natural craving for sugar and fat. চিনি এবং চর্বির প্রতি মানুষের একটা স্বাভাবিক এবং প্রাকৃতিক টান আছে। While we may not be addicted to them per se, যদিও ওই জিনিসগুলোর প্রতি হয়তো সাধারণভাবে বললে আমরা addicted না, it might be a good idea to reduce our intake and lower our dependence on them. এরপরও এগুলার প্রতি আমাদের নির্ভরশীলতা এবং এগুলার নেওয়ার পরিমাণ কমিয়ে দেওয়াটা একটা ভালো আইডিয়া হবে, স্পেশালি অন সুগার, বিশেষ করে চিনির ক্ষেত্রে। Dopamine and constant stimulation can impair your ability to think long term. এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস লেখক বলছেন যে ডোপামিন এন্ড কনস্ট্যান্ট স্টিমুলেশন, যে ডোপামিন এবং কনস্ট্যান্ট স্টিমুলেশন, যে লাগাতার যে স্টিমুলেশনের যে বিষয়টা, ক্যান ইম্পেয়ার, এই জিনিসটা নষ্ট করে ফেলতে পারে ইয়োর এবিলিটি টু থিঙ্ক লং টার্ম, লং টার্মে চিন্তা করার যে দক্ষতা, এই দক্ষতাটাকে, এই ক্ষমতাটাকে নষ্ট করে ফেলতে পারে। স্টাডিজ হ্যাভ শোন দ্যাট, বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে one of the best predictors of success is the ability to think long term, যে সফলতার একটা বড় পরিচায়ক হচ্ছে লং টার্মে চিন্তা করতে পারা। People who repeatedly focus on where they want to be in the future make better decisions in the present. যে সকল মানুষেরা ফিউচারের ব্যাপারে অনেক বেশি চিন্তা ভাবনা করে, ফোকাস মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করে, মেক বেটার ডিসিশনস ইন দ্য প্রেজেন্ট, তারা বর্তমানের ব্যাপারেও ভালো ভালো সিদ্ধান্ত নিতে পারে। They tend to eat healthier food, be more productive at work, and save and invest more money than others. They tend to eat healthier food. দেখা যায় তারা সাধারণত বেশি সুস্বাস্থ্যকর খাবার খায়। Be more productive, তারা সাধারণত বেশি প্রোডাক্টিভ হয় at work, কাজে, and save and invest more money than others, এবং অন্যদের তুলনায় বেশি পরিমাণে টাকা সঞ্চয় এবং ইনভেস্ট করতে পারে, বিনিয়োগ করতে পারে। After extensive research into success, সফলতার ব্যাপারে এক্সটেন্সিভ বা গভীর গবেষণার পর ডক্টর এডওয়ার্ড বেনফিল্ড অফ হার্ভার্ড ইউনিভার্সিটি concluded that, ডক্টর এডওয়ার্ড বেনফিল্ড হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, তিনি এই উপসংহারে পৌঁছেছেন যে লং টাইম পার্সপেক্টিভ was the most important determinant of financial and personal success in life. যে লং টাইম পার্সপেক্টিভ অথবা লং টার্ম পার্সপেক্টিভ, যেটা দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ নির্দেশক। কিসের নির্দেশক? অফ ফাইন্যান্সিয়াল এন্ড পার্সোনাল সাকসেস ইন লাইফ, ফাইন্যান্সিয়াল জীবনের ফাইন্যান্সিয়াল এবং পার্সোনাল সফলতার জন্য। He defined long time as the ability to think several years into the future while making decisions in the present. তিনি লং টাইম কথাটাকে এভাবে ব্যাখ্যা করেছেন, এভাবে ডিফাইন করেছেন, এটা হচ্ছে এবিলিটি টু থিঙ্ক সেভারাল ইয়ার্স ইনটু দ্য ফিউচার, কয়েক বছর ফিউচারের ব্যাপারে চিন্তা করতে পারা, while making decisions in the present, বর্তমানের ব্যাপারে ডিসিশন নেওয়া অবস্থায়। Unfortunately, দুর্ভাগ্যজনকভাবে, these days, বর্তমান সময়, focusing on our long-term goals isn't an easy feat. লং টার্ম গোলের ব্যাপারে ফোকাস করা, মনোযোগ দেওয়াটা খুব সহজ একটা কাজ নয়।
Many external forces lead us to become caught up in short-term thinking. বিভিন্ন ধরনের বাহ্যিক বল আমাদেরকে শর্ট টার্ম থিঙ্কিং এর মধ্যে ফেলে দেয় and এবং encourage us to fall for immediate gratification. আমাদেরকে উৎসাহ দেয় ইমিডিয়েট গ্র্যাটিফিকেশনের জন্য। ইমিডিয়েট মানে তাৎক্ষণিক, গ্র্যাটিফিকেশন মানে সন্তুষ্টি বা প্রশান্তি। অর্থাৎ ইমিডিয়েট সুখ যে জিনিসে পাই আমরা ওই দিকে পতিত হই। While we often know what we should be doing, we fail to do it. যদিও অনেক সময় আমরা বুঝি আমাদের কি করা উচিত, প্রায়শই আমরা যেটা বুঝি ওইটা করতে পারি না, ওইটা করতে ফেল করি। ফর এক্সাম্পল, এরপর এক্সাম্পল দিচ্ছেন, we know we should eat healthy, যে আমরা জানি আমাদের হেলদি খাওয়া উচিত, বাট বিঞ্জ ইট অন সুইটস অর সুগারি বেভারেজেস মোর দেন উই শুড। বিঞ্জ মানে জমা করে, একসাথে জমা করে কোনো কিছু করাকে বলা হয় বিঞ্জ। যেমন বিঞ্জ ওয়াচ মানে একসাথে জমা করে এরপরে দেখা। যারা সিরিজ দেখে তারা একসাথে একটা সিজনের সবগুলো সিরিজ দেখে ফেলে, এটাকে বলা হয় বিঞ্জ ওয়াচ। তো বিঞ্জ ইট অর্থাৎ মনে করেন একসাথে অনেকগুলা চকলেট, অনেকগুলা ফ্রেঞ্চ ফ্রাই, অনেকগুলা ফ্রাইড চিকেন আমি জমা করলাম, একসাথে খেলাম, এটাকে বলা হয় বিঞ্জ ইট। আমরা জানি হেলদি খাবার খাওয়া উচিত, কিন্তু আমরা কি করি, একসাথে জমা করে মিষ্টি এবং চিনিযুক্ত বেভারেজেস অথবা অন্যান্য জিনিস আমরা খেয়ে থাকি। ওই এমন পরিমাণে খেয়ে থাকি যে পরিমাণে আমাদের খাওয়া উচিত না। We understand we should study, আমরা বুঝি যে আমাদের পড়াশোনা করা উচিত, but we procrastinate, কিন্তু আমরা ঢিলেমি করি। By watching yet another series on Netflix, নেটফ্লিক্সে আরো একটা সিরিজ দেখার মাধ্যমে। We can see the benefits of exercise, আমরা এক্সারসাইজের বেনিফিট দেখি, but we would rather be sitting and chatting with friends on social media, কিন্তু দেখা যায় এক্সারসাইজের বদলে আমরা বরং ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বসে বসে ফ্রেন্ডদের সাথে চ্যাট করতে থাকি। তারপর লেখক বলতেছেন, I believe that social media and the internet as a whole have negatively impacted our ability to think long term and focus deeply on the task in front of us. I believe that, আমি বিশ্বাস করি, সোশ্যাল মিডিয়া and the internet as a whole, সোশ্যাল মিডিয়া এবং সামগ্রিকভাবে ইন্টারনেট have negatively impacted our ability, এই জিনিসগুলা আমাদের দক্ষতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। কোন ধরনের দক্ষতা? টু বোথ, দুই ধরনের দক্ষতা, উভয়। টু বোথ মানে উভয় ধরনের দক্ষতা। কি কি? থিঙ্ক লং টার্মে চিন্তা ভাবনা করা, এন্ড ফোকাস ডিপলি, এবং আমাদের হাতের কাছে যে কাজ আছে ওই কাজে ভালোভাবে মনোযোগ দেওয়া, এই দুইটা বিষয়। যেমন হয়তো আমরা যে রিডিং ক্লাব করতেছি, দেখা যাচ্ছে আমাদের জন্য পুরোপুরি ফোকাস দিতে কষ্ট হচ্ছে। ইট ইজ নো সারপ্রাইজ, এটা কোনো সারপ্রাইজিং বিষয় না। দেয়ারফোর, যে that Apple CEO Steve Jobs prohibited his children from using phones or tablets. অ্যাপলের সিইও স্টিভ জবস কি করতেন? ওনার বাচ্চাদেরকে ফোন বা ট্যাবলেট, আইফোন ইউজ করা থেকে বিরত রাখতেন, স্মার্টফোন ইউজ করা থেকে বিরত রাখতেন। ইভেন দো হিজ বিজনেস ওয়াজ টু সেল মিলিয়ন্স অফ দেম টু হিজ কাস্টমার, যদিও তার বিজনেসই ছিল ফোন বিক্রি করা। The billionaire investor and former senior executive at Facebook, Chamath Palihapitiya, argues that we must rewire our brain to focus on the long term, which starts by removing social media apps from our phones. একজন বিলিয়নিয়ার ইনভেস্টর, বিনিয়োগকারী এবং ফেসবুকের আগে সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন, উনি আর্গিউ করতেছেন, উনি যুক্তি দিতেছেন যে we must rewire our brain to focus on the long term, যে আমাদের অবশ্যই ব্রেনকে রিওয়্যার করা উচিত, নতুন করে গঠন করা উচিত, যাতে করে আমরা লং টার্মে ফোকাস দিতে পারি। which starts by removing social media apps from our phones, এবং এটা শুরু হবে ফোন থেকে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলা সরানোর মাধ্যমে। ইন হিজ ওয়ার্ডস, যদি তার ভাষায় বলা হয়, such apps were your brain for super fast feedback, এই ধরনের অ্যাপগুলা আমাদের ব্রেনকে গঠন করে এমন ভাবে যেন আমরা শুধুমাত্র সুপার ফাস্ট ফিডব্যাকই আশা করি। কাউকে মেসেজ দিলাম, যদি 1 মিনিটের ভেতর উত্তর না দেয় বিরক্ত হয়ে যায়। একটা পোস্ট দিলাম, যদি 2 মিনিটের ভেতরে লাইক না আসে বিরক্ত হয়ে যায়।
By receiving constant feedback, whether through likes, comments, or immediate replies to our messages, we condition ourselves to expect fast results with everything we do. Again, এই সেন্টেন্সের এই এতটুকু জায়গা হচ্ছে ব্র্যাকেটের ভিতর আমরা ঢুকিয়ে দিতে পারবো। By receiving constant feedback পাওয়ার মাধ্যমে we condition ourselves, আমরা আমাদের অবস্থাকে এমন করে ফেলি যে to expect fast results, যেন আমরা সবসময় ফাস্ট রেজাল্টের আশায় থাকি with everything we do, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা করি। এরপর ফার্স্ট রিসিভিং কনস্ট্যান্ট ফিডব্যাকের উদাহরণ দিচ্ছেন whether through লাইকের মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে অথবা মেসেজের রিপ্লাইয়ের মাধ্যমে, একটু আগে আমরা যেটা নিয়ে কথা বলছি। And this feeling is certainly reinforced through ads for schemes to help us get rich quick. এরপর উনি একটা অ্যাডের এক্সাম্পল দিচ্ছেন যে এই জিনিসগুলো আবার শক্তিশালী হয় ওইরকম অ্যাডের মাধ্যমে, যেই অ্যাডের মধ্যে দেখানো হয় যে খুব তাড়াতাড়ি ধনী হয়ে যান, এই যে অমুক ব্যবসা করে কোটিপতি, অমুক ফ্রিল্যান্সিং করে লাখপতি, এই ধরনের বিষয়গুলো। and through cognitive biases, এবং cognitive biasের মাধ্যমে। এরপরে cognitive biasের ব্যাখ্যা দিচ্ছেন, that is we only hear about the richest and most successful YouTubers, not about the ones who fail. যে আমরা সবসময় যারা সাকসেসফুল হয় তাদের উদাহরণটা দেখি, এটা এক ধরনের বায়াস, পক্ষপাতিত্ব। কিন্তু যারা সফল হয় না তাদের এক্সাম্পলটা আমরা আর দেখি না। যে ব্যবসা করে সফল হয়েছে তারটা দেখতেছি, আর যে বিফল হয়েছে তারটা দেখতেছি না। As we demand more and more stimulation, যেহেতু আমাদের আরো বেশি বেশি স্টিমুলেশনের চাহিদা হয়, our focus is increasingly geared toward the short term. আমাদের ফোকাস বা মনোযোগ আস্তে আস্তে শর্ট টার্মের দিকে বাড়তে থাকে। and our vision of reality becomes distorted, এবং বাস্তবতা দৃষ্টি আমাদের ডিস্টর্টেড হয়ে যায় বা বিকৃত হয়ে যায়। This leads us to adopt inaccurate mental models such as, এর ফলে দেখা যায় আমরা খুব অনুপযোগী বা ভুলভাল মানসিক আদর্শ তৈরি করে রাখি। যেমন সাকসেস শুড কাম কুইকলি অ্যান্ড ইজিলি, অনেকে এই ধরনের মেন্টালিটি রাখে যে সফলতা খুব দ্রুত আসা উচিত, সফলতা কেন দেরি করে আসবে। অথবা আই ডোন্ট নিড টু ওয়ার্ক হার্ড টু লুজ ওয়েট অর মেক মানি, যে ওজন কমানোর জন্য বা টাকা বানানোর জন্য আমাকে খুব একটা কষ্ট করতে হবে না। এই ধরনের চিন্তা ভাবনার মূল কারণ হচ্ছে ওভার স্টিমুলেশন, যেটা লেখকের দাবি। আলটিমেটলি, চূড়ান্তভাবে, দিস এরোনিয়াস কনসেপ্ট, এই যে এরোনিয়াস মানে ভুল, এরর জনিত, দিস ভুল কনসেপ্ট, দিস এরোনিয়াস কনসেপ্ট ডিস্টোর্টস আওয়ার ভিশন অফ রিয়েলিটি, বাস্তবতার যে দৃষ্টি ওইটাকে বিকৃত করে ফেলে। অ্যান্ড আওয়ার পারসেপশন অফ টাইম, এবং সময়ের ব্যাপারে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং ওইটাকেও বিকৃত করে ফেলে। We can feel jealous of people who seem to have achieved overnight success. আমরা এমন মানুষদের দেখে জেলাস ফিল করতে পারি, হিংসা ফিল করতে পারি, যারা হয়তো রাতারাতি ধনী হয়ে গেছে বা রাতারাতি সফল হয়ে গেছে। We can even resent popular YouTubers. এমনও হতে পারে যে পপুলার ইউটিউবার যারা শুধু তাদের পপুলারিটির কারণে আমরা তাদেরকে ঘৃণা করতেছি। ইভেন ওয়ার্স, এর থেকেও খারাপ কিছু হতে পারে, we feel inadequate, আমাদেরকে নিজেদেরকে ওয়ার্থলেস মনে হতে পারে যে আমি মনে হয় অনুপযোগী। ইট ক্যান লিড আস টু থিঙ্ক উই আর জাস্ট নট গুড এনাফ। এটা থেকে আমরা এই চিন্তায় যেতে পারি যে হয়তো আমি যথেষ্ট ভালো না, স্মার্ট এনাফ, হয়তো আমি যথেষ্ট স্মার্ট না, অর ডিসিপ্লিনড এনাফ, হয়তো আমি যথেষ্ট ডিসিপ্লিন না। দেয়ারফোর, অতএব, উই ফিল দ্য নিড টু কম্পেনসেট বাই হাসলিং হার্ডার, এবং এই জিনিসটাকে কভার করার জন্য আমরা আরো বেশি বেশি হাসল করতে থাকি, অর্থাৎ এদিক সেদিক ছোটাছুটি করে বিভিন্ন ছোটখাটো বিষয় করতে থাকি। উই হ্যাভ টু হারি বিফোর উই মিস দ্য অপরচুনিটি, যে কোনো অপরচুনিটি আসলে আমরা খুব তাড়াহুড়া করে বেশি যেন আমরা অপরচুনিটি না হারাই। এটা হচ্ছে এক ধরনের কম্পেনসেশন বা কাভার আপ করা। উই হ্যাভ টু ফাইন্ড দ্য সিক্রেট দ্যাট উইল হেল্প আস বিকাম সাকসেসফুল, আমাদের চিন্তা ভাবনা এরকম কাজ করে যে কোনো একটা সিক্রেট আছে, ওইটা জানতে হবে যাতে আমরা সফল হতে পারি। অ্যান্ড ইন দিস ফ্যানেটিক রেস, আর এই যে ফ্যানেটিক রেস, এই যে একটা পাগলের মতো যে একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, এটার মধ্যে থেকে উই ফরগেট
one of the most important values of all. আমরা একটা গুরুত্বপূর্ণ মূল্যবোধ হারিয়ে ফেলি, সেটা হচ্ছে পেশেন্স বা ধৈর্য। No, না। Watching motivational videos all day long won't help you reach your goals. সারাদিন ব্যাপী মোটিভেশনাল ভিডিও দেখার মাধ্যমে আপনি আপনার উদ্দেশ্য পুরা করতে পারবেন না। বাট পারফর্মিং ডেইলি কনসিস্টেন্ট অ্যাকশনস সাস্টেইনড ওভার এ লং পিরিয়ড অফ টাইম উইল। কিন্তু আপনি যদি ডেইলি কনসিস্টেন্ট অ্যাকশন করেন, অর্থাৎ প্রতিনিয়ত যদি আপনি কিছু কাজ করেন সাস্টেইনড ওভার এ লং পিরিয়ড অফ টাইম, যেটা আপনি অনেক লম্বা সময় ধরে করতে থাকেন, ওটা উইল কি উইল help you reach your goals. Staying calm and focusing on the one task in front of you every day will. এবং আপনার সরাসরি আপনার চোখের সামনে যে গুরুত্বপূর্ণ কাজ আছে ওইটাতে মনোযোগ দিয়ে রেগুলার নিয়মিত করতে পারার মাধ্যমেও আপনি আপনার উদ্দেশ্য পুরো করতে পারবেন। The point is, এখানে মূল পয়েন্ট হচ্ছে to achieve long-term goals in your personal or professional life. আপনার পার্সোনাল বা প্রফেশনাল লাইফে লং টার্ম গোল যদি অ্যাচিভ করতে চান, ইউ মাস্ট রিগেইন কন্ট্রোল অফ ইউর অ্যাটেনশন। আপনাকে অবশ্যই আপনার মনোযোগের কন্ট্রোল ফিরিয়ে আনতে হবে। অ্যান্ড রিওয়ার ইউর ব্রেন টু ফোকাস অন দ্য লং টার্ম। এবং আপনার ব্রেনকে এমনভাবে পুনর্গঠন করতে হবে যাতে করে আপনি লং টার্মে মনোযোগ দিতে পারবেন। টু ডু সো, এবং এটা করার জন্য you should start by staying away from highly stimulating activities. আপনি এমন কাজগুলা থেকে দূরে থাকতে হবে যে কাজগুলা হাইলি স্টিমুলেটিং বা অনেক বেশি স্টিমুলেট করে, অনেক বেশি এনার্জি তৈরি করে। Here is a perfect illustration of long term thinking. এরপরে তিনি একটা লং টার্ম থিঙ্কিং এর ইলাস্ট্রেশন বা এক্সাম্পল দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা এই এক্সাম্পলটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আজকে এতটুকু পর্যন্তই আলোচনা থাক।